भर दो झोली मेरी या मोहम्मद, लट कर मैं न जाऊंगा खाली। भर दो झोली मेरी या मोहम्मद, लट कर मैं न जाऊंगा खाली। भर दो झोली मेरी या मोहम्मद, लट कर मैं न जाऊंगा खाली। भर दो झोली मेरी या मोहम्मद, लट कर मैं न जाऊंगा खाली। भर दो झोली आका जी, भर दो झोली हम सबकी, भर दो झोली नबी जी, भर दो झोली मेरी सरदार मदीना, लट कर मैं न जाऊंगा खाली। भर दो झोली मेरी या मोहम्मद, लट कर मैं न जाऊंगा खाली। শুরুতেই ঈদ মুবারক। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি মোটামুটি ভালো আছি। একদম ঈদের আগের দিন সন্ধ্যায় সবাই বসে একদম সুফি সং দিয়ে একটা মানে অন্যরকম পরিবেশ নাকি? জি অবশ্যই। দর্শক, বছর ঘুরে আবারও চলে এলো পবিত্র ঈদুল আজহা। আর ঈদুল আজহার আগের দিনটায় আমরা আয়োজন করেছি সুফি নাইটে, যেখানে আজকে আমরা সুফি সং শুনবো সুফি ব্যান্ডের মোহাম্মদ সুজন ভাইয়ের কাছ থেকে। আশা করি ভালো লাগবে। আর প্রতি বছরের মতো এই বছরও আনন্দ উৎসবের মধ্য দিয়ে সব প্রস্তুতি চলছে। আশা করি ঈদের দিনটাও ভালো যাবে। কেমন আছেন তো শুরু করেছি, তারপর বলতে চাই যে ঈদ তো সকালবেলা শুরু হয়ে যাবে, তার আগে এই মুহূর্তে এসে আসলে ব্যস্ততা কেমন যাচ্ছে শেষ মুহূর্তে? গরু কেনাকাটা হয়েছে কিনা? গরু কেনাকাটা সব তো বাইরে চলতেছে। আচ্ছা, গানে চলে আসছে। গানে চলে আসছেন। ঈদ করবেন কোথায়? ঈদ কুষ্টিয়াতে, আমার বাড়ি কুষ্টিয়াতে। তার মানে কি আজকে এখান থেকে প্রোগ্রাম শেষ করে আবার কুষ্টিয়া সোজা কুষ্টিয়াতে চলে যাবেন? আচ্ছা, সুফি সং, আপনাদের ব্যান্ডটার নাম হচ্ছে সুফি ওয়ান। সুফি ওয়ান ব্যান্ড, তাই তো? আমি একটু সদস্যদের সঙ্গে পরিচয় হতে চাই, আপনি একটু পরিচয় করে দেন কে কিসে আছে। শুরুতে বলে আমার ডান পাশে আছে ছোট ভাই ইমন। আমার সাথে মানে সুফি যে দলটা আছে, দলটা তো অন্যতম একজন সদস্য। পাশে বাম পাশে আপনি আছে তানভীর ভাই, বাম পাশে আমার বন্ধু অ্যালেন আশিক। আচ্ছা, পারকিশন করতেছে, ও থাকে আমাদের সাথে সবসময়। এবং নাল আজকে যে বাজাচ্ছে আমাদের অলি ভাই, দুর্দান্ত একজন, ঢোল সবই ভালো বাজায় এবং আমার দলের অন্যতম একজন সদস্য। আচ্ছা, আপনাদের সদস্য কি এই চারজনই নাকি আরো আছে? না, সদস্য আমাদের আরো আছে। ওই সময় বা ওই লোকেশন বুঝে বুঝে আমরা ওই রকম মুভ করি আর কি। আচ্ছা, ঠিক আছে। কাওয়ালি গাইছেন, সুফি সং গাইছেন, সবই গাইছেন, শুরু করেছে একটা সুন্দর গান দিয়ে। এখন আরেকটা গানে চলে যাবে। আজকে হচ্ছে যেহেতু ঈদের আগের রাত, আমরা আজকে আড্ডা দেব কম, গান হবে বেশি, ঠিক আছে? তাহলে এই মুহূর্তে আমরা কোন গানটা শুনতে পারি? গানটা লতা মঙ্গেশকরের গান, বাট এই গানটা পাকিস্তানিরা একটা কাওয়ালি ধাঁচে গানটা করছে, তাই চেষ্টা করছি। ঠিক আছে। मेरा दिल ने पुकारे आजा, मेरे गम के सहारे आजा, भीगा भीगा है समा ऐसे मैंने तो कहा। मेरा दिल ने पुकारे आजा, मेरे गम के सहारे आजा, भीगा भीगा है समा ऐसे मैंने तो कहा। मेरा दिल ने पुकारे आजा। तू नहीं तेरू ये हवा क्या करूं, दूर तुझसे मेरे के बता क्या करूं क्या करूं। सुना सुना है जहां अब जाऊं मैं कहां, सुना सुना है जहां अब जाऊं मैं कहां। बस इतना मुझे समझ जा, भीगा भीगा है समा ऐसे मैंने तो कहा। मेरा दिल ने पुकारे आजा, मेरे गम के सहारे आजा, भीगा भीगा है समा ऐसे मैंने तो कहा। मेरा दिल ने पुकारे आजा।
आधिया वो चली आशिया लुट गया प्यार का मुस्कुराता जहां लुट गया एक छोटी सी झलक मेरे मिट्टी ने तलक एक छोटी सी झलक मेरे मिट्टी ने तलक ओ चाँद मेरे दिखला जा भीगा भीगा है समा ऐसे में तू मेरा दिल पुकारे आजा मेरे गम के सहारे आजा भीगा भीगा है समा ऐसे में तू मेरा दिल पुकारे आजा मेरे दिल पुकारे आजा मेरा दिल पुकारे आजा গান শুনে আপনাদের সঙ্গে পারফরমেন্স করতে করতে আমার কাছে মনে হচ্ছে আমি একটা কাওয়ালি টিমের সদস্য হয়ে গেছি। অবশ্যই অবশ্যই। আচ্ছা, এই যে গান গাইছিলেন আমি একটু শুনতে চাই যে সুফি ওয়ান ব্যান্ড, আপনাদের ব্যান্ডটা সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে। আসলে আমরা চাচ্ছি যে এই আমাদের সুফি গানের উদ্দেশ্য যেটা হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নবী রাসূলদের শানগুলো আমরা গানের মাধ্যমে তুলে ধরা। এটাকে আমরা এক প্রকার ইবাদত মনে করি, যে আমি আল্লাহকে ডাকতেছি, আমার নবীকে ভালোবাসার কথা বলতেছি। সেই জায়গা থেকে আমাদের সুফি ওয়ান ব্যান্ডটা করা, যেটার মাধ্যমে আমরা বাংলাদেশকে এবং তরুণ প্রজন্মকে একটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে গানের মাধ্যমে স্রষ্টার সাথে যে সম্পর্ক, ভালোবাসা আদান প্রদান করা যায়, সেটা নিরিখে আমাদের এই প্রচেষ্টা। কতদিন হলো আপনাদের এই সুফি ওয়ান ব্যান্ডের যাত্রা শুরু হয়েছে? আমি আসলে বেসিক্যালের আগে লালন করতাম। আচ্ছা, পরবর্তীতে আমি এই তো প্রায় 2 বছরের মতো আমরা এই সুফি ওয়ান এটা চালাচ্ছি আর কি। তার মানে হচ্ছে যে আপনি ভালো লালন গান আমি ভাই বলেছিলেন যে বাড়ি হচ্ছে কুষ্টিয়াতে, তাই তো? তাহলে একটু লালন গানও হবে তার মাঝে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এই যে শুরুতে ধরুন আমরা উর্দু গেয়েছি, বা বাংলা গানে কি আসলে সুফি গান বা স্বল্পতা আছে নাকি? বাংলা গান আসলে আমাদের দেশে আসলে স্বল্পতাই বলবো, অনেকেই গায় বাংলাদেশে, বাট বাংলাদেশে ওইভাবে কাওয়ালি বা সুফি গান করার প্রবণতা মানুষের কম। আসলে সেই জায়গা থেকেও আমাকে এই সিদ্ধান্তগুলো নিতে হয়েছে যে আমরা বাংলাকেও ক্লাসিক্যাল করে, মানে বিশ্বমানের করে করা যায় কিনা, সেখান থেকে আমরা কাজ করতেছি। আসলে মৌলিক গানও তো কাজ হচ্ছে, সেই গানও শুনবো, লালন গানও শুনবো, লিস্ট তো অনেক বড় আছে। এখনো আবার গানে চলে যাব। এখন কি একটু আমি কি কোন গানটা শুনবো? বাংলা একটা সুফি সং বা কাওয়ালি শোনা যায়? বাংলা আমার একটা লেখা একটা গান, মৌলিক গান, হ্যাঁ, যে গানটা আমি লিখছি এবং আমার টিউন করা রাগ ভৈরবে একটা গান করছি আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটা নতুন মৌলিক গান শুনে আসি। হে আসমান জমিনের মালিক, হে বিচার দিনের মালিক, আমি পাপী বান্দা, তুমি ক্ষমা করো। আমি পাপী বান্দা, তুমি ক্ষমা করো। আল্লাহু 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 আল্লাহু। হে আসমান জমিনের মালিক, হে বিচার দিনের মালিক, আমি পাপী বান্দা, তুমি ক্ষমা করো। আল্লাহু 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 আল্লাহু।
করি নাই তোমার ইবাদত, তবু ঢেলে দিয়েছ তোমার রহমত। আমি করি নাই তোমার ইবাদত, তবু ঢেলে দিয়েছ তোমার রহমত। তুমি রহিম, তুমি রহমান, তুমি খালিক, তুমি মালিক। তুমি রহিম, তুমি রহমান, তুমি খালিক, তুমি মালিক। পরম অসীম দয়ালু আল্লাহু 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 আল্লাহু। তোমার পথে তোমার মতে কবুল করো দোজাহানে। তোমার পথে আল্লাহ তোমার মতে কবুল করো দোজাহানে। শেষ বিচারে সঙ্গে রেখো, যত পাপ যত ভুল ক্ষমা করো। শেষ বিচারে সঙ্গে রেখো, যত পাপ যত ভুল ক্ষমা করো। এটাই তো মোর আরজু আল্লাহু 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 আল্লাহু। হে আসমান জমিনের মালিক, হে বিচার দিনের মালিক, আমি পাপী বান্দা, তুমি ক্ষমা করো। আমি পাপী বান্দা, তুমি ক্ষমা করো। আল্লাহু 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 আল্লাহু। আরে না আরে সুফি নাইট বলেছিলাম, আসলে সুফির সুরে ভেসে যাচ্ছি। গানটাকে আপনার লেখা, আপনার সুর করা? জি। আচ্ছা, বলছিলাম একটু আগে যে বাংলায় আসলে কি সুন্দর কাওয়ালি হয় না, সুফি গান হয় না, এখন শুনে ফেললাম, ভালোই লাগছিল আর কি। আপনাকে একটু রেস্ট দিতে চাই, জি, চলে যেতে চাই আপনার কাছে। এটার নাম জানি কি বলছিলেন? নাল, তাই তো? আচ্ছা, ঢাক ঢোল আর নাল এইটার মধ্যে আসলে পার্থক্যটা কি? ঢোল একটু বড় হয়, যে বাউলরা যখন যেটা স্টেজ প্রোগ্রাম করে হুম, ওটা বড় আর কি, কাঠি দিয়ে বাজাইতে হয়। আচ্ছা, কাঠি দিয়ে বাজায়, এটা হাত দিয়ে বাজায়। কতদিন হচ্ছে আপনি এটা বাজাচ্ছেন? আমি ছোটবেলা থেকে বাউলদের সাথে জড়িত ছিলাম, কিন্তু আমি আমার ওস্তাদদের সিনামুল হক সাদিয়ে আজকে 2 বছর তবলা শিখি আর কি মূলত। ওইখান থেকে আপনার এটা শেখা হয়েছে। তো কাওয়ালি গাইতে কি নালটা লাগে একদম? হ্যাঁ, একদমই লাগে। আচ্ছা, আপনি আমাকে জাস্ট 1 মিনিট টাইম দিলাম, শুধু ঢোলের আপনার নালের একটু একটা জ্যামিং দেখতে চাই, পসিবল? শুধু একটা কিছু করে দেখানো সম্ভব? সম্ভব। ওকে, শুরু করেন। এ ফাঁকে একটু ভাই একটু রেস্ট নিয়ে নেয় গাইতে গাইতে। হারমোনিয়াম চাইলে যুক্ত করা যায়, একটা দুটো শুধু মিউজিকে।
আপনি একসময় লালন গাইতেন, এখন সুফি সং এসেছেন। লালনের মধ্যেও মনে হয় সুফি ভাবধারার কিছু গান অবশ্যই হ্যাঁ, আছে। অবশ্যই। গান শিখেছেন কোথায়, কতদিন হয়েছে গান শিখেছেন আপনি? আসলে আমি গান আমার প্রথম যেখানে গান শিখি সুবল চন্দ্র বিশ্বাস, ওনার কাছ থেকে গান শিখি, অনেকের কাছ থেকে শিখছি। তারপর আশিক সরকার, আমি লাস্টে মিউজিকে মাস্টার্স করতেছি ইউডা থেকে। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার পুরো মানে সবকিছুই বলতে গেলে আসলে মিউজিক নিয়ে। হ্যাঁ, জি। এখন এই যে লালনের গান প্লাস লালনের গানের মধ্যে তো সুফি ধারার অনেক গানই আছে, তাই না? অনেক ধরনের গান লিখে গিয়েছেন, সেগুলো নিয়ে কিছু জানতে চাই। তারপর এই ভাবধারার একটা লালনের গান যদি আমাদের শোনায়। জি অবশ্যই। আল্লাহ বলো মন রে পাখি একবার, মাওলা বলো মন রে পাখি। ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী ভবে, কেউ কারো নয় দুঃখের দুঃখী। আল্লাহ বলো মন রে পাখি একবার, মাওলা বলো মন রে পাখি। আল্লাহ বলো মন রে পাখি একবার, মাওলা বলো মন রে পাখি। ভাবে কেউ কারো নয় দুঃখের দুঃখী ভাবে, কেউ কারো নয় দুঃখের দুঃখী। আল্লাহ বলো মন রে পাখি একবার, মাওলা বলো মন রে পাখি। আল্লাহ বলো মন রে পাখি একবার, মাওলা বলো মন রে পাখি। আল্লাহ বলো ভুলো না রে ভব ভ্রান্ত কাজে, আখেরে সব কাণ্ড মিছে। ভুলো না রে ভব ভ্রান্ত কাজে, আখেরে সব কাণ্ড মিছে। আসতে একা যেতে একা, আসতে একা যেতে একা, আসতে একা যেতে একা। এ ভব পীড়িতের ফল আছে কি? আল্লাহ বলো মন রে পাখি একবার, মাওলা বলো মন রে পাখি। আল্লাহ বলো মাওলা বলো আল্লাহ বলো মাওলা বলো। হাওয়া বন্ধ হলে সুবাদি কি শোনায়, ঘরের বাহির করবেন সবাই। হাওয়া বন্ধ হলে সুবাদি কি শোনায়, ঘরের বাহির করবেন সবাই। কে বা আপন পরকে তখন, কে বা আপন পরকে তখন, কে বা আপন পরকে তখন। দেখে শুনে খেদে ঝরে আখি। আল্লাহ বলো মন রে পাখি একবার, মাওলা বলো মন রে পাখি। আল্লাহ বলো মন রে পাখি একবার, মাওলা বলো মন রে পাখি। আল্লাহ বলো মন রে পাখি একবার, মাওলা বলো মন রে পাখি। গোরের কিনারে যখন লয়ে যায়, কাঁদিয়ে সবাই জীবন তেস্তে চায়। গোরের কিনারে যখন লয়ে যায়, কাঁদিয়ে সবাই জীবন তেস্তে চায়। লালন বলে কারো গোরে কেউ না যায়, লালন বলে কারো গোরে কেউ না যায়। থাকিতে মন হয় একাকী। আল্লাহ বলো মন রে পাখি একবার,
মাওলা বলো মন রে পাখি ভাবে কেউ কারো নয় দুঃখের দুঃখী ভাবে কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বলো মন রে পাখি একবার মাওলা বলো মন রে পাখি আল্লাহ বলো মন রে পাখি একবার মাওলা বলো মন রে পাখি। শুরু থেকে একের পর এক দুর্দান্ত সব গান শুনে যাচ্ছে। আমার মনে হয় দর্শক যারা দেখছে শুনছে তারা মানে খুবই মানে উপভোগ করছে গানগুলো। লালনের গানের সঙ্গে যুক্ত হলেন কিভাবে আপনি? লালন শাহের মাজার আমার বাড়ি থেকে 8-10 কিলোমিটার হবে। আচ্ছা, ছোটো থেকে শাহজির মাজারে যাওয়া আসা, সেই থেকে শাহজির গানকে ভালোবাসা, ও সে থেকে গাওয়া। আমি দেশের বাইরেও লালন শাহজির গান করতে গেছি। কোন কোন দেশে যাওয়া হয়েছে? আমি শুধু ইন্ডিয়াতেই বেশ কিছু প্রদেশে গেছি, দিল্লি, ব্যাঙ্গালোর, কলকাতাতে বেশি যাওয়া হয়েছে। আমাদের যে লালনের গান শুনে ওদের আসলে মনোভাব কি বা তারা কি কেমন উপভোগ করে এগুলা? খুব তাদের উপভোগ তো সেই, মানে লালনকে তারা অন্যভাবে দেখে, অন্য চোখে দেখে, যেটা বলতে গেলে আমরাই তাকে ওইভাবে দেখতে পাই না, বাট ওনারা তাকে ঠিক সেভাবে রেসপেক্ট করে, সম্মান করে। তাদের জন্য আমাদের সম্মান বেড়ে যায় আর কি। আচ্ছা, ঠিক আছে। আসলে অনেক গান শুনেছি, শুনতে আর মন চাচ্ছে, কিন্তু সময় বলে যে যেতে হবে। শেষ সময় এসে যদি বলতে চাই যে সুফি ওয়ান ব্যান্ড, আপনিও গান গাইছেন, সবগুলো মিলে আসলে ভবিষ্যতে বাংলাদেশে যে সুফির গ্রহণযোগ্যতা আছে সব মিলে আসলে আপনাদের পরিকল্পনা কি ভবিষ্যৎ নিয়ে? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে বাংলাদেশে তো এখন অনেক গানই হয়, যে গানগুলো আসলে নাচানাচি বা গান শোনা আসলে মানুষ গান দেখে, কথা শোনা আছে, গান এখন দেখে। তা আমরা চাচ্ছি যে এই আমাদের বাংলা গানটা বা সুফি গানগুলো এটা ক্লাসিক্যালের মাধ্যমে করে মানুষকে সুর উপহার দেয় আমাদের, এবং একটি মেসেজ দেওয়া, যেটা সৃষ্টিকর্তা এবং আল্লাহকে, আমার নবীকে ভালোবাসতে হলে পারে গানের মাধ্যমেই বাসা যায়, এবং এই সুরের মূর্ছনা ছড়িয়ে দেয় আমাদের উদ্দেশ্য আর কি। আচ্ছা, ঠিক আছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। একদম শেষ বেলায় চলে এসেছি। দর্শক, সুন্দর সুন্দর অনেক সুফি সং শুনলাম। বিদায়ের সময় চলে এসেছে, ঈদের এই সময়টাতে সবাই ব্যস্ত, তার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। কিন্তু যাবার আগে কোন গানটা শুনতে শুনতে বিদায় নেব? ও লাল মেরি গানটা দিয়ে শেষ, এটা দিয়ে শেষ করতে যাচ্ছেন। ওকে, আমি একটু দর্শকদেরকে একটা ঈদ মোবারক দিয়ে আসি। দর্শক, তাহলে সুজন ভাইয়ের কণ্ঠে এবং সমবেতভাবে ও লাল মেরি গানটা শুনতে শুনতে আজকে এখানে বিদায় নিচ্ছি। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, ভালোভাবে নিরাপদে ঈদ কাটাবেন। ঈদ মুবারক। শুরু করুন। নির্গমা নিরসা ओ लाल मेरी पत रखियो भला झूले लाला ने चिंदीरा से बरदाश किसा बज कलंदर बस कलंदर दमादम बस कलंदर अली दम दम दे अंदर दमादम बस कलंदर अली दा पहला नंबर ओ लाल मेरी पत रखियो भला झूले लाला ने किसा बज कलंदर बस कलंदर दम दम मस कलंदर अली दम दम दे अंदर दम दम मस कलंदर अली दा पहला नंबर ओ लाल मेरी ओ लाल मेरी चार चाराग तेरे बरन हमेशा चार चाराग तेरे बरन हमेशा चार चाराग तेरे बरन हमेशा पंजे में बादरे आयु बाला झूले लाला रे सिदरे धा से बरधा
कलंदर मस्त कलंदर दमादम मस्त कलंदर अली दम दम रे अंदर दमादम मस्त कलंदर ओ लाल मेरी ओ लाल मेरी जनन जनना तेरी नौबत बाजे ओ झनन झनना तेरी नौबत बाजे लाल बाजे घड़ी आयो बाला झूले लाला रे सिंदीदा शेवरदा शकीशा बज कलंदर बस कलंदर दम दम मस कलंदर हली दम दम बे अंदर दम दम मस कलंदर ओ लाल मेरी ओ लाल मेरी हरदम पीरा तेरी नौबत बाजे मेरे घरे मेरे छा मा पा मा पा मा पा गा 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 रे गा रे छा मेरे गा मेरे छा ओ हरदम पीरा तेरी नौबत बाजे नामाली बेरा पारी लगा झूले लाला रे ओ नामाली दम दम हली दम दम हली दम दम हली दम दम हली दम हली दम हली दम अरे दम दम हली दम दम हली दम दम हली दम दम हली दम हली दम ओ नामाली बेरा पारी लगा झूले लाला रे छिंदीदा शेवरदा शकीशा बज कलंदर